শোন, সাদেক খবর পাইছে ওই কেতাব সরকার তোরে মারার জন্য খুঁজতাছে। হ্যাঁ শুনছি, আমি এই কথা আমি শুনছি। তুই শুনছস তাহলে আমার কষ্ট নাই কেন? এই কথা আমার সাদেকের কাছ থেকে শোনা লাগলো কিসের জন্যে? ধরো এটা কি জানাম, মামুলি ব্যাপার। আর আমি ওরে ভয় পাই, কেতাব সরকারের ভয় পাই, জানাবো তোমারে। আবার মাস্তানি মার্কা কথাবার্তা। শোন, ওই দুবাই থেকে রঙ্গু আইছে। হ্যাঁ রঙ্গু আইছে? হ্যাঁ, আমার সাথে দেখা করতে। এখন আর কেতাব সরকার তার বিয়ার কথা ঢুকাইতে পারবো না, সবার কাছে স্বীকার করাই লাগবো। নিশ্চয় তুমি গুড়া মাছ আনছো। হ্যাঁ ঠিক ধরিছ, কটা গুড়িয়ে মাছ। মানে হয়েছে কি, ওই কয়দিন ধরে না ও চোখের কন্ডিশনটা খুব একটা ভালো যাচ্ছে না, বুঝছো? তাই ওই তো লোক মুখে শুনেছি যে গুঁড়ো মাছ খালি চোখের জ্যোতি বাড়ে, ও তারের জন্য কটা কেসকি মাছ আনিছি। ও তোমারও তো চোখের সমস্যা, তুমিও খাও, অসুবিধা নেই, তোমারও চোখে জ্যোতি বাড়বি। ওই তাছাড়া হয়েছে কি, মানে কুটা ধোয়ার মানে রান্না বাড়ার কোনো ঝামেলা নেই, খালি ধুয়ে খালি চুলোর পর উঠে দিবা। আর আমি ওই বড় মাছই আনতাম, তাও এই কটা মানে কেসকি মাছ আনিছি, তাও হবির কাছ থেকে টাকা কর্জ করে, বুঝছো? ওই বার তো সব টাকা নিয়ে গেছে, তাই তো ওরম করে তাকাই রয়েছো কি জন্য? আর বটি ওরম করতেছো কেন? তুমি আমার কোবাবা নাকি মারবা? মারো, আজকে দৌড় দেবো না, সে শক্তি নাই কলাম। শোনো, খালি তো পারো আমার লাঠি দিয়ে দাবরাতি, এই যখন বটি নিয়ে বাইর হইছো কোবাবা? হ্যাঁ, মাথায় তো বুদ্ধি শুদ্ধি কিছু নেই। তুমি কি জানো যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেশ? আর ওই বেশ যদি তুমি না চাও তাহলে কোপাও, না যে পিঠ পাইতে দিচ্ছি, কোপাও। সারাদিন পরে তুমি এই কয়টা গুড়া মাছ নিয়ে আসো না? আজকে খাইলে তো শেষ, কালকে কি খামো? ওরা ইরাম করে কষ্ট কি জন্য? মাথায় একটু বুদ্ধি আনলি ওই কালকে পর্যন্ত গড়ানো যাবে না। কিরাম করে জানো, মাছ অল্প হইবার পারে, তুমি রান্না করার সময় বেশি করে আলু কুটে দিয়ে ঘুটে দিয়ে নে। ঘুটা দিলি হয়ে গেল না? হ্যাঁ, তোমার মা মনে হয় এরাম করে রাঁধতে খাওয়াইছে না? এইরাম করেই রাঁধতো, সেই জন্যই তুমি আমারে বলতেছো না এতগুলা আলু দিয়ে এই কটা মাছের মধ্যে এক গাদা বেগুন দিয়ে রান্না করব। তোমার মা এরাম করে রাঁধতেছে, আমারও রাঁধতে হবে। তোমার কথা শুনে মনে হচ্ছে কি সারা গ্রামের মানুষ খাতি আসবে আমার বাড়ি? কেউ আছে নাকি? বুন্দিও নাই, তারপর পাহাড়ও নাই, খাবো তো আমি আর তুমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক কাজ করে নেই, তুমি পাইছে পাইছে মাছ খাইয়ে নে আর আমি আলু খাবার। ওরে আল্লাহ রে, যদি ঘুটা দি তাহলে মাছ কি খুঁজে পাওয়া যাবে? ও আচ্ছা ঠিক আছে, তোমার যেরকম খুশি তুমি সেরকম রাঁধে নে। তাহলে আমি এখন একটু বাইরে যাচ্ছি, ওই যে রঙ্গু আইসে, আসার সময় শুনলাম, আমি রঙ্গুর সাথে দেখা করে আসি। এই হ্যাঁ, মাছ ধুয়ে যাও। মাছের হাত দিয়ে আমার মুখটা ধরলো, আলগা পিরিত করো না, যাও। শুকলা দাঁতে হাসতেছে, দেখাইতে আসছে কুটি কুটি মাছ নিয়েছে। শোন, ওই দুবাই থেকে রঙ্গু আইছে। হ্যাঁ রঙ্গু আইছে? হ্যাঁ, আমার সাথে দেখা করতে। এখন আর কেতাব সরকার তার বিয়ার কথা ঢুকাইতে পারবো না, সবার কাছে স্বীকার করাই লাগবো। আমিও শমশের সরকারে 2000 টাকা দিছি। ওই শমশের সরকার এখন সরকার গোষ্ঠীর লোকজনের উস্কাই দিব কেতাব সরকারের বিরুদ্ধে। নতুন করে আবার আন্দোলন শুরু হইব, দেখবি কি বিপদে ফেলাই আমি তারে। তোর তুমিও না আগের টাকা দিতে গেছো কেন? তোর কি মনে হয় টাকা না দিলে শমশের সরকার কাম শুরু করব? টাকা ছাড়া সে একটা কিছু বুঝে না, এর জন্যই টাকা দিছি। শোনটা, তুই কয়টা দিন বাড়িতে থাক, ঘরের বাইরে যাইস না, আমি পরিস্থিতি বুঝা নেই তারপর। দূর হাজারের কথা তো, দিন রাত ঘরে বসে থাকা যায় নাকি? একদম মুখে মুখে কথা কবি না, আমি যা কইতেছি তাই করবি, বাড়ির মধ্যে থাকবি তুই। আর ধরো ঘরে বসে থাকা আমার পক্ষে সম্ভব না, আমি অসুস্থ হয়ে যাবো। আর ঘরে যদি বসে থাকি, বাইরে যদি না যাই, তাহলে গ্রামের মানুষের ভাও বুঝবো কেমন? আমি গ্রামের ভাও আমি বুঝে তোরে কমু। ধরো ভুবো, আমার ধরো হইব না, আমি বাড়িতে থাকতে পারবো না। আবার কথা কস, তোর সরম কিন্তু।
তোরা আমরা জামলো তা করো, তারপর আমি বাইরে যাবো। আমি ঘরের মধ্যে থাকলে আমার দম বন্ধ হয়ে যাবো, আমার রোগ হয়ে যাবো। তুমি বোঝো না কে? তাহলে একটা কাজ কর, তোর নানি বাড়ি থেকে ঘুরে আয়। তোর মা মেলা দিন তার মার বাড়িতে যায় না। দূর ফুপু, তুমি যে কি কও না, মামা থাকে আমার বাড়িতে, নানির বাড়ি থেকে কি করো? নানির বাড়ি কেউ আছে? তালামালা ধুয়ে দিয়েছে, ইন্দুর বিলায় বসবাস। তাহলে ঘরে থাকবি, ঘরের থেকে এক পা বাইরে যাবি না, তাহলে কিন্তু পা আমি ভাঙা দিমু। দূর, তুমি না বোঝো না, টেনশন করো না। সাদেক, সাদেক, দোস্ত এই ঠাসিয়ে ধরে ভাত খাতে বসানি, তোদের আবার কম পড়ে যাবেন না তো? তুই কোনোদিন শুনেছিস বন্ধু গৃহস্থর বাড়িতে খাওয়া কম পড়ে? আরে বেটা, খাওয়াতে রহমত থাকে, রহমত। যত পারিস খা খা আর খা, আমার ডিস্টার্ব করবি না বন্ধু। মনটা কিন্তু আজকে ভীষণ পরিমাণে খারাপ। কে মন খারাপ থাকবি কে? সারাদিন তো কুই আনন্দ ফুর্তি করে ঘুরলাম ফিরলাম, কত মজা করলাম, আর এখন মন খারাপ কারণটা কি হয়েছে? আরে বেটা, সারাদিন তো সেই কথা মনে পড়ে না? তুই জানোস না, পৃথিবীর সব জায়গায় না গেলেও দুইটা জায়গায় গেলে সব কথা মনে পড়ে। একটা হচ্ছে মাথা চুল কাটতে গেলে, আর দ্বিতীয় হলো খাইতে বসলে। এই যে খাইতে বসছি, ওই কথা মনে পড়ছে। যে ঘটনা ঘটছে বন্ধু সকালে, বলার মতো না। আচ্ছা, এত না পেছে কি হয়েছে সেটা করলেই তো হয়। বন্ধু যা ঘটছে তোরা কইতে পারি, কিন্তু কারো কবি না তো। আচ্ছা, কবার না ক। বন্ধু সেতু আছে না, সেতু আপা, আরে সেতু আপার সাথে কাহিনী ঘটিয়েছে। কি কাহিনী? আরে সেতু আপা আসতেছে, আমিও যাচ্ছি, সালাম দিলাম। সেতু আপা আসসালামু আলাইকুম, সে বললো ওয়ালাইকুম আসসালাম। এ বললো সেতু আপা, তুই আমার আপা বলতেছিস কেন? বলে আপা বলবো না কি বলবো, আপনি আমার সিনিয়র। আরে বেটা, প্রিয়াঙ্কা চোপড়া দেখছোস? হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করছে নিয়ে 7 বছরের নিচে। আমি না ঠাস করে আকাশ থেকে পড়ে গেলাম। আমি বললাম কারণ কি? সে বলছে আমি তোমারে পছন্দ করি, আমি তোমারে ভালোবাসি। না হাসার কি হলো বেটা, যা কইছি তাই তোরে করছি, আগে শোন। আমারও না মনটা একটু রোমান্টিক হয়ে গেল, শাহরুখ খানের ঠেলে গেলাম। প্রিয়তমা, সে বলছে প্রিয়তমা, আস্ত করে বন্ধু হাত বাড়াই দিল। আমি ভাবলাম হাতটা দিয়েছে আমাকে স্পর্শ করবে, পরে বাকিরা ইতিহাস। কি ইতিহাস? এই যে কি তুই সেতু আবার মতো ওরকম একটা মোটা মহিলাকে কোলে নিয়ে নাচাতে পারলি? মানে তুই উঠোতে পারলি? অত মানে বুঝলাম না। নাচাতে পারলে নিজের মনটা ভালো থাকতো। আরে বেটা, আমার ধরে ছেসাং মারছে। ঠিকই তো করছে, তোরে তো গলায় ফেলে নাই যে, ঠিকই তো। ভালো লাগে তোমার একটু ছোঁয়া, স্বপ্ন দেখি আমি আকাশ ছোঁয়া। ভালো লাগে তোমার একটু ছোঁয়া, স্বপ্ন দেখি আমি আকাশ ছোঁয়া। আধো আলো আধো ছায়া মায়াবী রাত, মুখোমুখি বসে আছি হাতে রেখে হাত। চোখে চোখে রাখো না চোখ, বলো না মনের কথা। ও লা লা লা। আবেগে মন যদি যায় ডুবে যায়, তোমার মনের ওই নীল সীমানায়। লিখবো মেঘের গায়ে তোমার কথা, তুমি যে আমার প্রেম কবিতা। আবেগে মন যদি যায় ডুবে যায়, তোমার মনের ওই নীল সীমানায়। লিখবো মেঘের গায়ে
বাহারের বাচ্চা বাহার শালা সিটার বাটপার আজকেও টাকা দিলি না তোরে যদি আমি না খাইছি এই বাবলা দোস্ত কিরে কি অবস্থা হ্যাঁ বাহারের কি অবস্থা টাকা পয়সা দিছে ওই বাহার সিটার বাটপার ওই হারামজাদা ওই দিব আমারে টাকা সন্ধ্যাবেলা টাকা দিব কইছিল না গেছি ওর বাড়িতে যা হুনি আলাই নানির বাড়িতে চলে গেছে এই যে দাঁত কেলায় হাসতেছস আমি মরি আমার দুঃখে আর তুমি হাসতেছো খুব মজা পাইছো তাই না হাসুম না তো কি কম তোর কলম আমি আগে গেছিলাম বাহারের তোর কোনো টাকা পয়সা দিও না তুই কলম আমার কোনো কথা বিশ্বাস করতেছিলি না এইটা তোরে আমি আগে বুঝাইতে চাইছিলাম তুই কলম বুঝলি না আরে বেটা ওই নানির বাড়ি যাইবো বললে তোর এই সন্ধ্যায় টাইমটা দিছিল বুঝছস ওর তো চিনিস না আমি চিনি ওই হইতেছে নাম্বার 1 একটা টাউট আর তুই ওর কথা বিশ্বাস করে বইরিছিস তুই তো বিশ্বাস না করে কি করুম কো এমন ভাবে কইলো মনে হইলো কি এবার ঠিকই টাকাটা দিয়া দিব কিন্তু তলে তলে যে এরকম একটা বাটপারি করব এরকম চিটারি করব এটা তো আমি বুঝতে পারি নাই আরে বেটা তোর কতদিন কইছি 1 লাখ লাভ বাহারের কাছে টাকা চাই কোনো লাভ নাই বহুত দিন তো 1 লাখ চাই দেখছস আমি কইছি সমস্ত পাওনাদারকে একখানো কর কইরা তারপরে টাকা চাই দেখ তারপর একটা অ্যাকশনে যাইগা তাইলে পরে যদি কিছু বাইর হয়ে আসে বাহার কি বাহার হইছে একটা পিস্তা বাইং মাছ ওরে চাই দেয়া ধরন লাগবো এইটা না করে 1 লাখ চেষ্টা করে কোনো লাভ আছে না না আমি বুঝছি আমি সবই বুঝছি এখন আমার সেই চেষ্টাই করতে হইব ওরে সবাই মিলা সাইজে ধরতে হইব বুঝছস বাইজে গেলি বারের বাপরে বাস নাই তো পাবো না এই তো আমারে বাহার যে নানি বাড়ি গেছে এই গল্প শোনাইলো আমারে ওর বাপের কাছে টাকা চাস নাই চাইছিলাম তো চা লাভ কি আর বাপ তো উল্টা আমার উপর মেজাজ দেখাইলো আমারে কইলো কি টাকা কি আমি নিছি আমার কাছে টাকা চাইতেছো টাকা বাহার নিছে বাহারের কাছে চাও তারপর তার মায়ের কাছে কইলাম যে তার মা একটু নরম মানুষ হয়তো কইলে দিব ও মা তার মা দেখে আরো খারাপ আরো মেজাজ দেখাইলো আমি আর কি করব আমি চলে আসছি ওই বাহার কবে বাড়িতে আইবো এটা জানতে পারছস যে অবস্থা হয়েছিল ওর বাড়িতে কবে বাড়ি আসবো এটিকে আমি জিগাইতে পারছি আমি তো ভয় পালাইছি তবে যেদিনে আসুক দোস্ত আমি কিন্তু ওরে ছাড়ব না ওরে আমি ধরুমি খবরদার একলা যাবি না বাহারের সব পানাদরগুলো লয়ে যাইস ওইটাই করতে হইব তুই কি আমার বন্ধু না শত্রু ঘরের শত্রু তো তুই বিভীষণ হয়ে গেছিস বেটা হ্যাঁ তোরে খাওয়াতে নিয়ে আসলাম আর তুই তার পক্ষে কথা করছিস হ্যাঁ দোস্ত তোর এই কথা শুনে আমার কি মনে হচ্ছে জানিস কি মনে হচ্ছে কি যেটা মাইক ভাড়া করে পুরো ইউনিয়ন পর্যায়ে মাইরে দেই সেতু যোগ মুন্না মুন্না যোগ সেতু মানে সেতু মুন্না একে অন্যকে ভালোবাসে যাও তাহলে বেড়ে তো বলতেই হয় একটু বন্ধুর সাথে মজা করছি বেটা বন্ধু বন্ধু এই ঘটনা করে পুলিশটা বন্ধু প্লিজ আচ্ছা ঠিক আছে কারোর কবার না তো আমার একটা শর্ত আছে তোর আবার কি সত্য বন্ধু এই যে ভাত খাওয়ালে কি মাংস দিয়া একদম দেশি মুরগি বন্ধু কালকে চাচিরে কইয়ে একটা দেশি হাঁস জব করবি হাঁসটা ভুনা করবি একদম ভুনা হবে কোনো ঝোল টোল কিন্তু বেশি থাকবে না পুরো হাঁসটা কিন্তু আমি একা মারবো তুই ভাগ পাবি না লবণ কি কম দেবো না বেশি এটা তো তোর বোঝা লাগবে না কাকি বুঝবে না অবশ্যই বন্ধু আমার বন্ধু বলেছে আমার বন্ধু খাবে হাঁসের মাংস কেন বরং সে রাজহাঁস পাতি হাঁস দাবি হাঁস যা আছে বন্ধু সবকিছু জবাই করবো তোর জন্য তোরে কয়ে তুমি বিয়েতে পড়ছি বন্ধু কেউ যেন তার গোপন তথ্য তার বন্ধুদের সাথে শেয়ার না করে খা বেটা খা খাইতে করছি খা কারণ শেয়ার করিস না কিন্তু বন্ধু আমি আর মন খারাপ করব না এই সেতুর জন্য আমি মন খারাপ করতে পারি না আমি তো আসলে পছন্দ করি ঝুমুর রে আমি চাইব হ্যাঁ ঝুমুর রে চাইস বাবলার কথাটা মাথায় রাখ দূর বেড়া বাবলা আমার নাম হচ্ছে মুন্না আমি সব মানে মুন্না কাউরে বনে না এই তো বন্ধু মনটা ভালো হয়ে গেছে এখন মাংস খাও কি হয়েছে তোমার শরীরটা কি খারাপ জি না আপা তাইলে এমন জিমাইতেছো কেন আপা আমি আর এই বাড়িতে থাকুম না আমারে ছাইরা দেন আপা কি ছাইরা দেব মানে কি কইতেছো সব জি ওই আজিজ বিয়াই চাইতেছে না আমি এই বাড়িতে কাজ করি কি
আজিজ ভাই চাইতেছে না? জি তার কথা কাজ ছেড়ে দিও তুমি? হ্যাঁ, সে এবারের কে? তুমি তার কথা কাজ ছেড়ে দিবা? এসব কথা মুখে আনবা না। আপা আপনি আমারে ছুটি দিয়ে দেন আপা, আমি আর এই বাড়িতে থাকুম না। শোনো, যতক্ষণ না আমি বলতেছি তুমি এই বাড়ি থেকে কোথাও যেতে পারবা না, কোথাও না, তোমার এই বাড়িতে থাকতে হইব। তুমি বোঝো না তোমার আমার দরকার? আপা আমি একজন সাধারণ মানুষ, আমারে আপনার কিসের দরকার? দরকার শোনো, আজিজ ভাই যদি তোমার আবার কিছু কয় না, একদম মুখের উপরে জবাব দিয়ে দিবা। মিনমিন করে কথা কবা না, একদম মুখের উপরে শক্ত কোনো একটা জবাব দিয়ে দিবা। তার লগে খারাপ ব্যবহার করলে তো তিনি বড় হুজুরে বইলা দিব। বললে বলবে, তারপর আমি সামাল দিব, সমস্যা নাই। ঠিক আছে আপা। চলো আমার একটু ঘুরে আনবা। এত রাত্রে কই যাবেন? কই যাবো মানে? একটু বাতাস খাইতে যাবো, আর একলা তো যাইতেছি না, তোমারে নিয়েই যাইতেছি, চলো। ও আপা একটা কথা ছিল। কি কথা? রঙ্গু গ্রামের মানুষটা জিনিস দিয়ে বেড়াইতেছে। হ্যাঁ, আমার কাছে আইছিল, আমারে দিতে চাইছিল, কিন্তু আমি নেই নাই। আর একটা কথা শুনছি আপা, রঙ্গুর কাছে নাকি কেতাব সরকার স্বীকার করছে, সেই নাকি বিয়েটা করছে। এখন স্বীকার না করে উপায় আছে? হ্যাঁ, এখন তো আর এই মাইয়ারে রঙ্গুর বউ বইলা চালাইতে পারবো না। পারবো? পারবো না। আপা রঙ্গু নাকি গ্রামের মানুষের সাথে কথা কইব। কও কি? গ্রামের মানুষরে বুঝাইতে চাইতেছে। পারবো না, কোনোদিন গ্রামের মানুষের বুঝাইতে পারবো না। কেতাব সরকারের 2 বিয়া গ্রামের মানুষের মাইনা নিব না। চলো তো, চলো একটু ঘুরে আসি। এই রাতে কই যাবেন আপা? একলা তো যাবো না, তোমারে নিয়ে যেতেছি, চলো। প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? জি ভালো আছি। একটা বিশেষ কারণে আমি আপনাদেরকে ডাকছি, আপনারা আসছেন, আমার খুব ভালো লাগতেছে। তো একটা বিশেষ কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হইতেছে, আপনারা তো আমার আব্বারা চিনেন, উনি কেমন ভালো মানুষ নিশ্চয়ই আপনারা কম বেশি সবাই জানেন। তো আমার আব্বা মানে একটা ঘটনা ঘটায় ফেলছেন আর কি। উনি একটা অসহায় মেয়ের পাশে দাঁড়াইছেন, একেবারেই অসহায়, বিপদগ্রস্ত। মানে মেয়েটার বিয়ে ঠিকঠাক, বিয়ের দিন ভাবেন তো, বিয়ের দিন তার যে বর আসার কথা, সে বর আসেনি। তারপর কি আর মেয়েটার বিয়ে ভেঙে যায়। বুঝতেই পারতেছেন ওই রকম সময়ে একটা মেয়ে তার মানসিক অবস্থাটা কেমন হইতে পারে। মেয়েটা যখন দেখে আজকে তার বিয়া, অথচ বিয়া না হয়ে তার বিয়েটা ভেঙে, মানুষ তার কলঙ্ক দিব না? কি বলেন, দিব না? এই মেয়ে তার বিয়ে হইব না কোনোদিন। এরপরে কি হয়েছে দেখেন, মেয়েটা তখন বিপদে পড়ে গেল। তার বাবা, মনে করেন কন্যাদায়গ্রস্ত বাবা, তার অবস্থা খুব খারাপ, ফ্যামিলিতে সবাই কান্দাকাটি করতেছে। মেয়েরা তখন সিদ্ধান্ত নিল আত্মহত্যা করবে, এবং সে আত্মহত্যা করতে যায়। তোর হাত ধরছিল? হ্যাঁ, ঝুমুর আর রোজে আইসা পড়ায় আমার হাত ছেড়ে দিছিল। তখন কষ্ট কি লিখা আমি আর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলিতাম। ভাবছিলাম তোমারে রাইতে নিরিবিলিতে কমু, কিন্তু চাচার লিগে কইতে পারি নাই। তুমি তাড়াতাড়ি ওরে থামাও রবি ভাই, তাইলে কিন্তু আমার ডিস্টার্ব কইরাই যাইব। অবশ্যই থামাবো, ওরে এমন শেষ করবো আর বাপের নাম ভুলে গেলাম। ওরে কিন্তু আমি 2টা চর দিছিলাম, ওই চর খাওয়ার পরে সে আমার উপর আরো খেপে গেছে। খেপে যাওয়ার পরে সে আমারে তুইলা নিয়ে ব্যবস্থা করছিল।